হ্যালো বন্ধুরা, আজকে আমি ভেজিটেবিল কাটলেট বানাবো। ছোট বড় সবার প্রিয় ভেজিটেবিল কাটলেট, দেখতে যেমন লোভনীয়, খেতে তেমনি টেস্টফুল। তো চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা ঝটপট শুরু করা যাক। প্রথমে আমি গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এবারে একটু তেলটা গরম হওয়ার জন্য ছেড়ে দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম। বাদামটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে আমার ভাজা হয়ে গেছে, অন্য একটি পাত্রে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আদা কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে দিলাম। আর দেব এর মধ্যে একটা কেটে রাখা পেঁয়াজ। আর দেব এখানে গাজর কুচনো, আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বিট কুচনো, এটাও আমি গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি মটরশুঁটি। আর দেব পেঁয়াজ কলি কাটা, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। বন্ধুরা, এখানে আমি 1 চামচ করে দিচ্ছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো। এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসটা হাই ফ্লেমে করে প্রায় 8 থেকে 10 মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত সবজিগুলো গলে যায়। এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2টো সেদ্ধ করা আলু। আগে থেকে আমি এটাকে মাখিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, একটাও দানা দানা যাতে না থাকে। তো বন্ধুরা, এবার এগুলো খুব ভালো করে ভেজে নেব। আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলো। আর দেব ধনেপাতা কুচনো। আর দেব এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে এগুলোকে মাখিয়ে নেব। বন্ধুরা, এই পুরটা যত সুন্দর হবে তত সুন্দর ভেজিটেবিল কাটলেটটা হবে। গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য আমি ছেড়ে দেব। যতক্ষণ পুরটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি একটি ব্যাটার বানিয়ে নেব। একটি পাত্রের মধ্যে আমি 3 চামচ ময়দা দিলাম। আর নেব 2 চামচ কর্নফ্লেভার আর সামান্য একটু নুন নিয়ে আমি অল্প অল্প করে জল মিশিয়ে এটাকে আমি গুলে নেব। বন্ধুরা, এখানে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। বন্ধুরা, আমি এখানে সব হাতের কাছে নিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা নিয়েছি, এখানে টোস্ট গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এটাকে একটা শেপ দেব। আমি একটু লম্বা করে নিয়ে আর 2টো কোণ এরকম চুঁচালো করে দিলাম। তোমরা যে কোনো শেপে এটাকে বানাতে পারো, সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটা ব্যাটারের মধ্যে দিয়ে দেব, একবার ডিপ করে আর টোস্টের গুঁড়োর মধ্যে দিয়ে আমি মাখিয়ে নেব। বন্ধুরা, খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, এখানে আমার মাখানো হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে। এবারে আমি সব কটা এভাবেই করে নেব। তো বন্ধুরা, এখানে আমার সব কটা রেডি হয়ে গেছে। একটা ছোট গোলও করেছি। এবার আমি এটাকে ভেজে নেব। গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি 1 বাটি সাদা তেল দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে তেল গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমি একসাথে সবগুলো ভাজবো না, 2টো 2টো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দেব। এখানে আমার 1 পিঠ প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবো। কোনো সময় মিডিয়াম, কোনো সময় লো, এইভাবে আমি ভেজে নেব। বেশি হাই ফ্লেমে ভাজলে এগুলো পুড়ে যাবে। এখানে আমার ভাজা হয়ে গেছে। পরিবেশনের জন্য অন্য একটি পাত্রে তুলে নেব। বন্ধুরা, আশা করি আমার রান্নাটা তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবে রান্নাটা তোমাদের কেমন লেগেছে।